আসসালামু আলাইকুম। আজকে মিষ্টি বানাবো, কালোজাম মিষ্টি। দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ, হাফ কাপ ময়দা, 1 চামচ সুজি, সামান্য একটু বেকিং পাউডার। এবার দিয়ে দেবো ঘি, 2 চামচ ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এই যে এইভাবে ঘষে ঘষে মিক্স করে নিলাম। এই যে এইভাবে মিক্স করে নেব। এবার এটা এক সাইডে রেখে দিলাম। এবার ছানা দিয়ে বানাবো মিষ্টি। এই যে আমি হাফ কাপ ছানা নিয়েছি। এবার আমি হাত দিয়ে ডলে ডলে ছানাটাকে একদম মেশ করে নেব। এই যে এইভাবে আমার মিক্স করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি। এবার ছানার সাথে ওই দুধগুলো দিয়ে দিব মিক্স করা। দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। আঠালো ডো হবে। এই যে এরকম একদম ঠিক আছে, ডোটা মিক্স করা শেষ। এবার আমি মিষ্টি শেপ দিয়ে নিব। যার যেরকম পছন্দ এরকম শেপ দিবেন। আমি একটু লম্বা লম্বা করে দিয়েছি, কালোজাম মিষ্টি যেরকম হয় এরকম। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। এবার আমি এটি ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য একটু গরম হলে মিষ্টিগুলো দিয়ে দিব। এই যে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে ছোট ছোট পাপড় উঠছে। পাপড়গুলো এই যে এরকম। চুলাটা লো ফ্লেমে ধরিয়ে দিছি। আস্তে আস্তে মিষ্টিগুলো ভালো করে ভাজবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে এরকম আমার মিষ্টিগুলো ভাজা প্রায় হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলা, ফুল একদম ডাবল হয়ে গেছে। মিষ্টি ভাজা শেষ। এখন শিরা বানাবো। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি, 3 কাপ পানি দিয়ে দিলাম, 3টা এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিছি, এলাচের গ্রামটা অনেক সুন্দর। এবার দিয়ে দিলাম মিষ্টি। শিরাটা একদম চুলা বাড়িয়ে জাল করতে হইব। এই দেখেন আমি সারা রাত রেখে দিয়েছিলাম, সকালবেলা এই যে মিষ্টি একদম ফুলে রস ডাবল হয়ে গেছে। এই যে মিষ্টিগুলা আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। অনেক মজা হয়েছিল, ভিতরে একদম রস, খেতে অনেক মজা, দারুণ হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।